অফসেট বেসিক্যালি একটা ডিসটেন্সে আমি যদি সেম লাইনটাই আমরা করতে চাই তাহলে সেই জিনিসটা করতে পারি। এখান থেকে ডুপ্লিকেটের মতন। ডিফারেন্ট টাইপের অফসেট আছে, রাইট? এইখান থেকে আমরা কি করলাম বেসিক্যালি, সাপোজ আমি যদি একটা লাইন ড্র করি, অফসেটটা কি ইন্ডিকেট করছে, F8 প্রেস করলাম ফর স্ট্রেট লাইন। আচ্ছা, এখান থেকে অফসেট বেসিক্যালি এটা বলতেছে না যে তুমি হচ্ছে এখান থেকে যে লাইনটা ড্র করছো, সিমিলারলি আমরা চাইলে এখান থেকে একটা ডিস্টেন্সে আরেকটা লাইন ড্র করতে পারি, যেটা বেসিক্যালি অ্যাজ লাইক একটা অফসেটের মধ্যে কাজ করতেছে। বাট এখান থেকে সেম লাইনটা যদি আমি এখানে ড্র করতে চাই তাহলে আমাকে এইভাবে করে রেফারেন্স নিয়ে নিয়ে আমাকে ড্র করতে হচ্ছে, রাইট? তো তাও এক্সাক্ট জিনিসটা আমরা মোটামুটি পাইতে একটু দেরি হয়ে যাচ্ছে। তার মানে এইখান থেকে অটোক্যাড বেসিক্যালি যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো যদি আমরা ইউজ করি তাহলে মানে আমরা চাইলে লাইন দিয়ে পুরো জিনিসগুলো আমরা বানায় ফেলতে পারি। বাট এই স্পেসিফিক জিনিসপত্রগুলো দ্বারা কিছু স্পেসিফিক কাজগুলো আমরা সহজে করতে পারি, যেটা আসলে এই মানে অত হ্যাসেল করা লাগে না। তো মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে অফসেট নেওয়ার জন্য, সাপোজ এখানে একটা লাইন আছে, একটা লাইন থেকে ওই লাইনটাকেই আমরা হচ্ছে অন্য একটা ডিস্টেন্সে, একটা পার্টিকুলার ডিস্টেন্সে আমরা ওই লাইনটা সেম লাইনটাই আমরা ড্র করব, তাহলে আমরা সেখানে অফসেট ইউজ করব, রাইট? তো অফসেটের জন্য এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে আছে যেটা হচ্ছে অফসেট, তো এই জিনিস দিয়েও হচ্ছে আমরা করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে ও প্রেস করেও করতে পারি। ও প্রেস করে করলাম, দেন এখান থেকে আমাদের বলছে অফসেট স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, তাহলে অফসেট ডিস্টেন্সটা দিয়ে দিলাম আমি হচ্ছে 20, দেন এন্টার। দেন এখান থেকে আমি যদি 20 দেওয়া হয় তাহলে এখান থেকে অফসেট নেওয়া শুরু করবে, রাইট? আমি যেদিকে যাব সেদিকে অফসেট ডিস্টেন্সটা নেওয়া শুরু হয়ে যাবে। আমি যদি নিচের দিকে যাই নিচের দিকে, উপরের দিকে চাইলে উপরের দিকে। ফর মাল্টি আমি যদি অনেকগুলো অফসেট চাই তাহলে কি আমি এভাবে করেই করতে থাকবো? এভাবে করে করবো না। আমি যদি অনেকগুলো অফসেট চাই সেই ক্ষেত্রে আমার এখান থেকে একটা ক্লিক করে আমি আরেকটা ক্লিক করব না, জাস্ট এভাবে করে ড্র্যাগ করব। দেন এখান থেকে বিভিন্ন অপশন আছে যেটা হচ্ছে মাল্টিপলে যদি আমি প্রেস করি, ফর এক্সাম্পল আমি যদি এমএ প্রেস করে যদি এন্টার করি তাহলে জাস্ট আমি এখান থেকে একটা একটা করে ক্লিক করব, আমার অফসেট অটোমেটিকলি ক্রিয়েট হওয়া শুরু করবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই মজার একটা বিষয়, যেটা হচ্ছে আমরা বিভিন্ন টাইপের লাইন, যেমন আমরা যদি কোনো ডোর ক্রিয়েট করতে চাই অটোকেটে, যখন হচ্ছে আমরা এলিভেশন করব, কিছু কয়েকটা ইয়ার পরে আমরা এলিভেশন ড্র করা শুরু করবো। তো এলিভেশন ড্রয়িং এর জন্য যখন হচ্ছে আমরা একটা ডোর ক্রিয়েট করি তখন ডোরের জন্য হচ্ছে অনেকগুলো লাইন থাকে, রাইট? তো আমরা হচ্ছে ডকইয়ার্ডের একটা কাজ করছিলাম, যেটা হচ্ছে ডকইয়ার্ড মানে বুঝো, ডকইয়ার্ড মানে হচ্ছে একটা সাপোজ কি বলে জাহাজের যে জিনিসপত্রগুলো ওইখানে ইয়া করা হয়, মানে মালামালগুলা ওইখানে তোমার রাখে, প্লাস হচ্ছে ওইখান থেকে রিপেয়ার করা হয় এই জিনিসপত্রগুলো। তো ডকইয়ার্ডের একটা ফুল প্রজেক্ট আমরা করছিলাম, তখন হচ্ছে ডকইয়ার্ডটাকে আমাদের অটোকেটে সবকিছু বানাইতে হয়েছে। তারপরে হচ্ছে ওইটাকে আমাদের আবার 3D তেও কনভার্ট করতে হয়েছে, অনেক কাজ করছে ওইখানে। তো ডকইয়ার্ড করার সময় আমরা যখন হচ্ছে ওই মেইন গেটটা করি তখন মেইন গেটের জন্য দেখা যাচ্ছে অনেকগুলো লাইনের প্রয়োজন হয়েছিল, তখন এই লাইনগুলো আবার একটা একটা করে নিলে দেখা গেছে অনেক সমস্যা হয়ে যেত। তখন আমরা যেটা করলাম যেটা হচ্ছে মাল্টি লাইনের ইউজ করলাম, মাল্টি অফসেটের ইউজ করলাম, যেটা হচ্ছে আমরা একই সাথে ইজিলি অনেকগুলো লাইন ক্রিয়েট করতে পারছি।